তো দেখে নাও, এটা আজকে হচ্ছে আমার আউটফিট। আমি একটা জামা পরেছি যেটা আমার থেকে যথেষ্ট সাইজে বড়, কিন্তু এটা একটা নতুন জামা ছিল, তাই মা বললো পুজো যখন দিতে যাবি একটা নতুন জামা পরে যা, তাহলে আরও ভালো হবে। তাই জন্য এই জামাটা পরে নিয়েছি। কেমন লাগছে সেটা কমেন্ট করে দিও। আর এই ড্রেসটা পরে তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাই, আর তাড়াতাড়ি যেতে হবে। রাজনা অলরেডি এসেও যাবে, আমাকে ফোনও করে ফেলেছে। আমি যাবো রাজনার সাথে। রাজনাকে তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো, সকালবেলা ওকে ফোন করা হয়ে গেছে, ও উঠেছিল আমি যখন উঠেছি তখন। তো ও ওই দিক দিয়ে রেডি হচ্ছে, আমি রেডি হচ্ছি। আর রান্নাঘরে এসে ভিডিও করতে কারণ জানলা থেকে একটা ভালো আলো আসছে, রোদ আসছে, যেটা কি না আমার মুখে অনেক আলো দিচ্ছে। অবশ্য ঘরের দিকে তাকিয়ে লাভ নেই। আমি এখন রেডি হই, মোটামুটি এখন 7:45 বাজে, 8:30 নাগাদ হয়তো বেরিয়ে যাবো। আমাকে ফোন করবে, ও বেরোলে আমিও বেরিয়ে যাব। তো দেখতে থাকো ব্লগটা, একটা ভালো ব্লগটার চেষ্টা করব। সারাদিন কী হয় দেখো। আমি রেডি, আমার কেমন লাগছে কমেন্ট করো। ড্রেসটা সত্যি ঢিলা, বারবার বলছি সেটাই। দেখি রাজন্য রেডি হলে কিনে পড়েছে, 8:30টায় বেরোবে, টাইম আছে 10 মিনিট, দেখছি। তারপর বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে। বেরিয়ে যাচ্ছি এখন, চলো তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে। অনেক কষ্টে মেকআপ করতে হয়েছে। ফার্স্টে তো প্রাইমার দিতে হয়েছে, সানস্ক্রিন, তারপর কারেকশন প্যালেটে সমস্ত কিছু ঠিকঠাক মতো দেখে শুনে দেওয়া হয়েছে। তারপর ফাউন্ডেশন দিয়েছি, যার জন্য আগে বিউটি ব্লেন্ডারে মেকআপ সেটিং স্প্রেটা স্প্রে করে নিয়ে তারপর ব্লেন্ড করেছি। দেন এরকম একটা লুক এসেছি। আচ্ছা, এটা ছিল মিনি মেকআপ টিউটোরিয়াল। এখনকার মতো এই টিউটোরিয়াল শেষ, তার জন্য আবার আসলে পরে হবে। এখন যাই, তাহলে বাই। বল এবার ঠিক করে। এখন ঠিক করতে পারছি? আমার ঠিক করতে পারি না, আমার খুব অসুস্থ লাগে। আমি তো জঙ্গলের উপরে টাকা একবার ঘাম হচ্ছে, এটা আমরা এখন দক্ষিণেশ্বরে এসেছি পুজো দেবো, তাই মানে উপোস করে এসেছি, শুধু জল ছাড়া বিশেষ কিছু আমরা খাইনি। তা এখন আমরা যাচ্ছি পুজো দিতে, এখন দেখা যাক কী হয়। আর খুব তাড়াতাড়ি হাঁটছে, আমি হাঁপিয়ে গেছি তাই। না, আমার হাঁটুতে ব্যথা করছে, আমি একটু ধীরে ধীরে হাঁটি। আমার হাঁটু ব্যথা কমে যাবে ভাই, সিঁড়ি দিয়ে হাঁটলে হাঁটু ব্যথা বেশি হয়। এমনি দেখা যাক। হাড়ে গোড়ে ব্যথা। এগুলোই বাড়িতে যখন দেখবে তখন বলবে তোর কোথায় কোথায় গেছিলিস। হ্যাঁ, সব প্রমাণ হয়ে যাবে। প্রমাণ রেখে দিচ্ছি আমরা এভাবে, আবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, যখন আমার মাও দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো ওর ভিডিওটা। হ্যাঁ, একমাত্র ওই আছে। হ্যাঁ, আনকাট একদম, আমরা রিয়েল ফুটেজ দেখাচ্ছি। হ্যাঁ, সামনে দিয়েও নি, মানে যদি বেশি টাকা নেয়। ও হ্যাঁ, মন্দিরের পাশেই তো বাজে। ঠিক আছে, চলো গিয়ে নিয়ে আসছি। আমার মনে পড়েছে, এদিকেও আছে, ওইদিকেও পাওয়া যাচ্ছে, কিনে নেব। রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তালা নিয়ে নিলাম। আমি ভিডিও করছি বলে ও ধরেছে 50 টাকা। টাকা চল, হাঁটার ভিডিও না, আশেপাশটা একটু নিয়ে। এই যে আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বরে। ভেতরে গিয়ে তো ভিডিও করতে পারবো না বেশি, এই ভিডিও করছি। রাখবো না তো আর কি করবো? ভাই তুই ধর টাকা পয়সার ব্যাগটা, পড়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া। পুজো দেওয়া হয়ে গেছে, ডালা নিয়ে নিয়েছি, জুতো পরে নিয়েছি। এসে হাই, পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। কোথাও একটা খেতে এসেছি আর ভাবছি আমার লিটারের পেটটা ও খেয়ে এসছি, আমি না খেয়ে এসছি, পুরো না খেয়ে। হ্যাঁ,
ঠিক আছে, আমি জাস্ট ছাতুর শরবতই খেয়েছি, আর বেশি কিছু খাইও না। তো ছাতুর শরবত অনেক, আর আমি পুরো না খেয়ে জলও খাইনি ঠিক করে। এটা একটু বাড়াবাড়ি করছে ও। না মানে আপনার সময় দুটো জল খেয়েছি, এখন দুটো জল খেলাম, আমি জলও খাইনি। আমরা এক প্লেটই কচুরি নিয়েছি, এখন ঢেলে তরকারি আলাদা করে নিচ্ছি, যাতে করে ডাল, যাতে করে আমরা দুজনেই খেতে পারি, ব্যাস আর কিছুই না। এই তো আমাদের অবস্থা, দেখতেই পাচ্ছেন। কি আর করবো, মানে পায়ের তলা পুড়ে গেছে, পুরো বডিটাই পুড়ে গেছে, কালো হয়ে যাবে। ওরা জীবনটাই যখন পুড়িয়ে ফেলেছে, আর পায়ের তলাও পুড়ে গেছে। খাওয়া শেষ করে এখন যাচ্ছি। সরি, খাওয়ার ভিডিও আমরা তেমন ভালো তুলতে পারিনি। তো মুখটা আসলোই না এবার। সরি, আমরা খাওয়ার ভিডিও সেরকম একটা ভালো তুলতে পারিনি, তাই তারপর কোনো রকমে খেয়েছি, অবস্থা খারাপ ছিল, এখন একটু ভালো লাগছে, এখন যাই গিয়ে বসি দেখি। দেখি ট্রিপ সাকসেসফুল হয় কিনা। আচ্ছা, তার জন্য আমরা যেতে পারছি না, বলে দে। তার জন্য আমরা এগোতে পারছি না একটা দড়ি দিয়ে। আজকে একদিনের জন্য আমার চ্যালেঞ্জটা রাজন্যার, কারণ ও এত কথা বলতে দিচ্ছে আমার হয়ে, খুব ভালো লাগছে। আমার মুখটা মানে গলা ব্যথা হবে না। ধন্যবাদ। জলও তো নিতে পারবো না, তাহলে সামনে গিয়ে নিতে পারি। বসে আছে আর আমি দাঁড়িয়ে আছি। এসব করিস না। তো বলছি গঙ্গার পরে রোদ পড়ছে। জানি না ভেতরে ঢুকতে দেয়। আমাকে তোর ভিডিওটা পাঠাস কিন্তু, আমি দেখাবো। রাসমণি সন্ধে সুন্দরী ছিল। মেয়েটা আইসক্রিম খাচ্ছে, আমি খাচ্ছি না কারণ আমার ভালো লাগছে না। ওই খাওয়াচ্ছে গাইস, ওর মতো আর তো দয়ালু মেয়ে আর পাওয়া যাবে না পৃথিবীতে। ভালো লাগছে না, এখন আমি যেতে পারলে বাঁচি, কিন্তু তাড়াতাড়ি থোড়াই কেউ যায়। গঙ্গা থেকে ভেবেছিলাম জল নেবো বা বসবো একটু, এখনো উপায় হলো না জোয়ার বলে। যদি বসতে পারি বা পা লাগাতে পারি বা মাথায় লাগাতে পারি গঙ্গা জল, তাহলে পুণ্যি হতো। সেজন্য দেখি কি করা যায়। নিয়ে নিয়েছি গঙ্গা জলে পা ডুবিয়ে পূর্ণ করছি দুজনে। আমার বেলায় ও ক্লিপ দেয়নি। এখন আমরা আদ্যাপীঠে যাই, দেখি অবস্থা। তার জন্য বেরোলাম। এখানে তো কাজ শেষ, গঙ্গা জল কালেক্ট করা হয়ে গেছে। বেশি একটা ব্লগ করতে পারিনি, শরীরটা অতটাও ভালো লাগে। আদ্যাপীঠের মধ্যে ফিজিওথেরাপি বিভাগ, এখানে ডাক্তার দেখানো হয়। ওয়াও, চল গিয়ে দেখি। কি আশ্রাবি চিংড়ি যে এনেছিলাম, এই একটু আমি ঠিকঠাক করে নিচ্ছি এখানে ক্যামেরাটায়। আমার ভিডিওতে? হ্যাঁ, ভিডিওতেই। আর দিয়ে দেবো এটা? হ্যাঁ, দিয়ে দিস। এখানে একটু ফ্যান আছে, সেই জন্য তাই আমরা বসে আছি। 2 মিনিট বলেও একটা অবধি বসে থাকার প্ল্যান করেছে। আমরা এসেছি, আমরা। হ্যাঁ সে তো নিশ্চয়ই, আমরা বেশিক্ষণ হলো আসিনি এখানে, আর খুব ভালো লাগছে এখানে, হাওয়ার দিচ্ছে, পাখা চলছে। বাট আনফর্চুনেটলি মন্দিরটা বন্ধ হয়ে গেছে জাস্ট। আর এটা আবার 4টের সময় খোলে, তো এখন আর তো দেখা যাবে না, আর আমরা 4টেতে আবার আসবো না নিশ্চয়ই। আজকে আমার নলেজেবল ব্লগ হয়ে যাচ্ছে উইথ রাজন্যা। স্টে টিউন। এখন বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি এই আদ্যা মন্দির থেকে। এখানে তো কিছু করতে পারলাম না কারণ মন্দির বন্ধ ছিল। দোকান বসেছিলাম, জাস্ট বসে চলে আসছি। যাই গিয়ে তারপরে
বাসে করে সোজা বাড়ি, তার আগে কিছু খাওয়া দাওয়া কিনতে পারি, দেখি দেখা যাক। বল। আমরা এখন আবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর এখানে এসে আমি জানতাম না যে এখন বন্ধ থাকবে। এখন আমি বাড়ি চলে এসেছি। আসার সময় আর কোনো ক্লিপ নেওয়া হয়নি রাজনার সাথে। রাজনা আমাকে বাড়িতে পৌঁছে দিল এখানে, আর ও ওই দিক দিয়ে চলে গেল ওর বাড়িতে। তো এখন সোজা রেস্ট নেব, জানা তারপর কি হবে আজকে দেখা যাক। আর বেশি ভিডিও বাকি নেই, দেখতে থাকো যদি ভালো হয়। পুজো দিয়েছি, প্রসাদ খেলাম ঘরে এসে, সবাই খেলো। এটাই, এখন আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর মুখ পুরো পুরো কালো হয়ে গেছে। ঘুমিয়ে টুমিয়ে এই উঠে পড়লাম। দিদার বাড়িতে এসে আছি, দাদু খেলা দেখছে। Always a danger like that. Rapid experience of falling and we learn tools about put aside in good bad conditions. The pass outfield, you need to get early wickets. Top of it is very good out there. Cracks with his shot and that was good enough for Abhishek. Another six. You can keep looking at it each time. আমি এবার চলে এসেছি আমার বাড়িতে, সিঁড়ি দিয়ে উঠছি। বাড়িতে দেখি কি করি, কিছু কাজ আছে সেগুলো করব। আজকের ব্লগটাকে তো এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য দেখো, স্টে টিউনড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।